ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি সূচক ও লগারিদমের দূরত্ব নির্ণয়ের সৃজনশীল ম্যাথ সমাধান বা দূরত্ব নির্ণয়ের সৃজনশীল গণিত সমাধানের আজকে নিয়ম বিশ্লেষণ করব। তো এখন আজকে আমরা শিখব যে সূচক ও লগারিদমের দূরত্বটা কীভাবে নির্ণয় করা হয় সেটা। তো এখন আমরা সৃজনশীল একটা প্রশ্ন ধরি, যেখানে বলা আছে যে সূর্য থেকে বুধের দূরত্ব এত কিলোমিটার, সূর্য থেকে শুক্রের দূরত্ব এত মিটার এবং সূর্য থেকে নেপচুনের দূরত্ব এত কিলোমিটার। তাই তিনটা গ্রহের আমাদের দূরত্বটা কোনটা থেকে কোনটা কতটুকু দূরত্ব, তিনটা দূরত্ব দেওয়া আছে। তাই এখন আমরা সূর্য হতে বুধ এবং নেপচুন দূরত্বের বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি। মানে কি, এটা আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। যেরকম একটা এরকম আকারে আমরা প্রকাশ করে দেবো। এটা আমাদের এরকমভাবে আছে, এরকমভাবে প্রকাশ করে দেব। দেখুন, সূর্য হতে শুক্রের দূরত্বের স্বাভাবিক আকারে কিলোমিটার এককের প্রকাশ করব। কিলোমিটারের এককে আমরা এটা কি প্রকাশ করব, কিলোমিটারের এককে। এবং কি গত বলা হচ্ছে, সূর্য হতে উপরিউক্ত তিনটি গ্রহের দূরত্বের যোগফল নির্ণয় করো এবং যোগফলের 10 এর অষ্টক ঘাতে প্রকাশ করো। 10 এর অষ্টক ঘাতে প্রকাশ করতে বলা হচ্ছে। তো এখন আমরা ক নম্বরটায় কত বলা হচ্ছে, সূর্য থেকে বুধ এর নেপচুন দূরত্ব বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখন আমরা কত যাই, প্রথমত কথা দেওয়া আছে যে সূর্য থেকে বুধের দূরত্ব, আমাদের উদ্দীপকে দেওয়া আছে সূর্য থেকে বুধের দূরত্ব। তাই সূর্য থেকে বুধের দূরত্ব আমরা এই দূরত্বটাকে এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। বৈজ্ঞানিক রূপটাই হলো এরকম। এই রূপটা আমরা এখানে প্রথমত 10-এর একটা পাওয়ার ধরব। যেরকম আমরা 10-এর যদি পাওয়ার 5 ধরতাম, পাওয়ার 5 ধরার পর যতটা সংখ্যা থাকতো তা সাথে যেন এই সংখ্যাটা গুণ করলে যেই সংখ্যাটা হয় সেই সংখ্যাটাকে এই সাইডে আমরা তুলে দিতাম। এই হলো কি এই বৈজ্ঞানিক রূপ। এই যে সংখ্যাটাকে ভাঙানো, এইটাকে ক্যালকুলেশন করলে আমার এই সংখ্যাটা বের হবে। এটা কি বৈজ্ঞানিক রূপ। যেমন এখানে আমরা 10 পাওয়ার আমরা 5 দিতে পারতাম। 10 পাওয়ার 5 দিলে যেমন এই সাইডের সংখ্যাটা একটু বড় হইতো। যাক, 10 পাওয়ার 7, তারপর এখানে দিয়েছিলাম 5.8। এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, এত হয়। এটি হলো কি বৈজ্ঞানিক রূপ। এখন সূর্য হতে নেপচুনের দূরত্ব কতটুকু, এটাকে আবার বৈজ্ঞানিক রূপ করে। তো এখানে এটা থেকে যেহেতু এটা আমাদের গরম, তাই সেক্ষেত্রে আমরা এখানে 10⁻৯ দিছি, 10 পাওয়ার 9। এখানে আবার 4.5, এখানে করলাম 5.8 ছিল, এখানে 4.5, মানে কি এখানে বাড়ায় দিছি। এখানে সেই ক্ষেত্রে যতটুকু সংখ্যা লাগে সেইটু এখানে বসায় দেব। এই হলো বৈজ্ঞানিক রূপ। এই 10-এর যদি পর আমি 2 দিতাম, তারপরে এই সাইডে যদি বাদবাকিগুলো মানগুলো বসায় দিতাম, যেটা আমার ক্যালকুলেশন করলে এত হয়, সেটাই কি আমার বৈজ্ঞানিক রূপ হয়ে যেত। তা এখন সূর্য হতে বুধ ও নেপচুনের দূরত্ব যথাক্রমে তা কত, প্রথমটা ছিল কত 5.8 ইন্টু 10⁻7 কিলোমিটার, এই এবং কি দ্বিতীয়টা হলো 4.5 ইন্টু 10⁻9 কিলোমিটার। এই হলো সূর্য হতে বুধ ও নেপচুনের দূরত্ব বৈজ্ঞানিক রূপে প্রকাশ। তাই এখন আমরা বৈজ্ঞানিক রূপের প্রকাশটা আমরা শিখে গেছি। এখন আমরা খতে বলা ছিল যে সূর্য হতে শুক্রের দূরত্ব ও স্বাভাবিক আকারে কিলোমিটার এককে প্রকাশ করো। কিলোমিটার স্বাভাবিক আকারে এককে প্রকাশ করো। তো এখন আমরা খটা দেখি যে খকে সূর্য থেকে শুক্রের দূরত্ব কোনটা, আমার এটা উদ্দীপকে দেওয়া আছে কোনটা, এটা উদ্দীপকে এটা দেওয়া আছে। এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তো এখন এটাকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি, সেই ক্ষেত্রে এটাকে আমরা এখন এই সংখ্যাটাকে আমরা এটার সাথে এটা ক্যালকুলেশন করে আমরা এমন একটা সংখ্যা বানাবো, কিলোমিটারের সংখ্যা আমরা প্রতিক্রম করে দিলাম। তো এখন এই জায়গায়
এটার সাথে আমরা যদি 1000 গুণ করি তাহলে মিটার থেকে কিলোমিটার হয়ে যায়, মিটার থেকে কিলোমিটার হয়ে যায়। এখন এটাকে এরকম বৈজ্ঞানিক রূপ হিসেবে একটা ক্যালকুলেশন করে আমরা এখানে মিটার থেকে কিলোমিটারে রূপান্তরিত করব। তো এখন আমরা খতে বলা ছিল যে আমাদের গ নম্বর প্রশ্নটা ছিল যে সূর্য থেকে বুধের দূরত্ব, এটা হলো এত উদ্দীপকে দেওয়া আছে, এবং কি সূর্য থেকে শুক্রের দূরত্ব এটা উদ্দীপকে দেওয়া আছে এত কিলোমিটার। এখন আমার মোট কিলোমিটারটা আছে, মোট কিলোমিটার, তাই এই দুইটা যেটা আমরা এই দুইটার কিলোমিটার আমার মোট কত কিলোমিটার হয়, এত এত কিলোমিটার। এখন সূর্য থেকে নেপচুনের দূরত্ব, আবার সূর্য থেকে নেপচুনের দূরত্ব কত, এত কিলোমিটার। এখন সূর্য থেকে 3টি গ্রহের দূরত্ব যোগফল, মানে এটার সাথে আবার এটা যোগ হবে। তাই এই 3টা সংখ্যার দূরত্ব কি, যেমন এই একটা সংখ্যা আছে আমাদের, এটা কি সূর্যের থেকে বুধের দূরত্ব, এটাকে আমার মানটা বের করা আছে। তাই এখন আবার সূর্য থেকে শুক্রের দূরত্ব, এটাকে আমার বৈজ্ঞানিক রূপটা দেওয়া আছে, এখানে মানটা বের করা নেই, বৈজ্ঞানিক রূপ, সেহেতু আমরা এখানে এটার মানটা বের করে নিলাম এত কিলোমিটার। তারপরে সূর্য থেকে নেপচুনের দূরত্ব এত কিলোমিটার, এটাও মান দেওয়া আছে। এখন সূর্য থেকে 3টি গ্রহের দূরত্বের যোগফল, এই 3টা গুরুত্বের যোগফল যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, সেহেতু আমরা 3টা গুরুত্বের যোগফলটা বের করলাম। এই হলো 3টা দূরত্বের যোগফল। তারপরে বলা ছিল যে যোগফল এর যোগফল 10-এর অষ্টক ঘাতের প্রকাশ, 10-এর অষ্টক ঘাতের প্রকাশ। তা এখন আমরা দেওয়া আছে এই যে বৈজ্ঞানিক রূপটা, যেমন বৈজ্ঞানিক রূপটাই হলো একটা অষ্টঘাতক ঘাতের প্রকাশ। তা এখন আমরা এটাকে বৈজ্ঞানিক রূপে বা 10-এর অষ্টঘাতে আমরা প্রকাশ করব বা রূপান্তরিত করব। তো এখন আমরা এটাকে প্রথমত 10-এর উপর পাওয়ার একটা সংখ্যা দিই, 10-এর উপর পাওয়ার আমরা 8 দিতে পারতাম, 9 দিতে পারতাম, 10 দিতে পারতাম বা 7 দিতে পারতাম, সেহেতু এখানে আমরা যেটা দিয়ে খুশি দিয়ে দেবো। এখন 10-এর অষ্টঘাতে আমরা 10-এর অষ্টঘাত, 10 পাওয়ার আমরা 8, 10 পাওয়ার 8 আমরা এটা দিয়ে দিলাম। তারপর এর ভিতরে ক্যালকুলেশন করলে বাদবাকি যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা এই সাইডে যদি আমরা বসিয়ে দেই, সেটি হলে কি 10-এর অষ্টঘাতে ঘাতের প্রকাশ বা পরিণত, যেটি বলি এটি হলো আমাদের বৈজ্ঞানিক রূপ। আমাদের বৈজ্ঞানিক রূপ বা 10-এর অষ্টঘাতে একই নিয়ম, যেরকম এখানে যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে 10-এর একটা পাওয়ার দিয়ে, এটাকে 10-এর একটা পাওয়ার দিলে যেই সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা থেকে ওই সংখ্যাটা মাইনাস করে, 10 অষ্টঘাতের সংখ্যাটা মাইনাস করে যত সংখ্যা থাকে সেই সংখ্যাটা এদিকে বসিয়ে দেবো। এক কথায় যেটা এই দুইটা ক্যালকুলেশন করলে এই সংখ্যাটা সমান হয়। এই হলো আমাদের সূচক ও লগারিদমের দূরত্বর সৃজনশীল ম্যাথের সমাধান। এবং কি এই ম্যাথে যদি কোনো কিছু না বুঝে থাকো এবং কি কোনো প্রশ্ন করা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমরা বুঝিয়ে দেব। এবং কি এর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।